আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা সম্বন্ধ ধারার এই দুটি অঙ্ক সমাধান করব 17-18। তাহলে দেখো 17 নম্বর অঙ্কটিতে কি বলা আছে, কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1 হলে ধারাটি আমাদেরকে নির্ণয় করতে বলছে। তাহলে এখানে আমাদের দেয়া আছে n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1। আমরা লিখি 17 নম্বর, দেখো যে দেওয়া আছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল হচ্ছে n ইন্টু n প্লাস 1। এটাকে ক্যালকুলেশন যদি একটু করে নিই তাহলে হচ্ছে n গুণ করলে হচ্ছে আমাদের n স্কোয়ার প্লাস n আর 1 গুণ করলে হচ্ছে n। তাহলে এটা হচ্ছে আমাদের n সংখ্যক পদের সমষ্টি। তাহলে এখন আমরা যদি এই n এর মান যদি 1 2 3 বসাই তাহলে লিখতে পারি যে এখন n ইকুয়াল 1 2 3 4 ডট ডট বসিয়ে পাই। তো দেখো যদি আমরা n এর মান 1 2 3 বসাই তাহলে এখানে n সমান 1 হলে n সমান যদি আমাদের 1 হয় তাহলে n ইকুয়াল 1 হলে প্রথম পদ আমাদের কত হচ্ছে, তাহলে প্রথম পদ ইকুয়াল হচ্ছে s1 ইকুয়াল আমরা পাই, দেখো হচ্ছে আমাদের n এর মান যদি 1 হয় তাহলে 1 এর উপরে স্কয়ার প্লাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে দেখো 1 যোগ 1 সমান হচ্ছে আমাদের 2। তো n সমান যদি আমাদের 2 হয়, n সমান 2 হলে প্রথম দুটি পদের সমষ্টি s2 ইকুয়াল আমাদের কি দাঁড়ায়, দুটি পদের সমষ্টি s2 ইকুয়াল দাঁড়ায় হচ্ছে দুটি পদের সমষ্টি s2 ইকুয়াল দাঁড়ায় হচ্ছে n এর মান হচ্ছে 2, তার উপর হচ্ছে স্কয়ার প্লাস হচ্ছে 2 সমান হচ্ছে দেখো 2 দুগুণ 2 এর উপর স্কয়ার হলে 2 দুগুণ 4 যোগ হচ্ছে 2 সমান হচ্ছে 6। আবার দেখো n সমান যদি আমাদের 3 হয়, n ইকুয়াল 3 হলে প্রথম তিনটি পদের সমষ্টি s3 ইকুয়াল হচ্ছে দেখো 3 এর উপর স্কয়ার প্লাস হচ্ছে আমাদের 3, তাহলে 3 3 9 আর 3 হচ্ছে 12। তো এবার যদি দেখি n ইকুয়াল যদি আমরা 4 বসাই তাহলে n ইকুয়াল 4 হলে প্রথম চারটি পদের সমষ্টি দ্বারা কি আমাদের চারটি পদের হচ্ছে সমষ্টি হচ্ছে s4 ইকুয়াল 4 এর উপরে স্কয়ার প্লাস 4 সমান হচ্ছে দেখো 4 4 16 যোগ হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে আমাদের 20, 4 ইকুয়াল হচ্ছে আমাদের 20। তো আমরা যদি দেখি যে আমাদের এখানে প্রথম পদ ইকুয়াল হচ্ছে s1 ইকুয়াল হচ্ছে 2। আমাদের এখানে দ্বিতীয় পদের সমষ্টি দেওয়া আছে 6, তাহলে দ্বিতীয় পদ কত হবে, তাহলে দ্বিতীয় পদ ইকুয়াল হচ্ছে আমাদের s2 থেকে আমাদের এই s1 বিয়োগ করতে হবে, তাহলে হচ্ছে s2 আমাদের 6 মাইনাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 4। তাহলে তৃতীয় পদ কত আমাদের, তৃতীয় পদ হচ্ছে আমাদের তৃতীয় পদ যেহেতু সমষ্টি দেওয়া আছে 12, তার মানে তৃতীয় পদ হচ্ছে আমাদের s3 থেকে আমাদের s2 বিয়োগ করতে হবে। তাহলে আমাদের কত হচ্ছে দেখো, যদি আমরা দেখি হচ্ছে s3 এর মান হচ্ছে 12 মাইনাস হচ্ছে s2 হচ্ছে 6 ইকুয়াল হচ্ছে 6। তাহলে চতুর্থ পদ কত আমাদের, চতুর্থ পদ তাহলে হচ্ছে হবে s4 মাইনাস হচ্ছে s3, তাহলে s4 আমাদের কত, s4 হচ্ছে আমাদের 20 আর s3 হচ্ছে আমাদের 12, তাহলে মানে হচ্ছে আমাদের 20 থেকে 12 বিয়োগ করলে হচ্ছে 8। তাহলে সুতরাং নির্ণয়ে ধারাটি হচ্ছে দেখো তাহলে প্রথম পদ হচ্ছে 2 প্লাস দ্বিতীয় পদ হচ্ছে 4 প্লাস তৃতীয় পদ হচ্ছে 6 প্লাস চতুর্থ পদ হচ্ছে 8 প্লাস ডট ডট ডট, তার মানে এটা হচ্ছে আমাদের নির্ণয় ধারা, এটা আমাদের হচ্ছে কি নির্ণয়ে ধারা। তাহলে এখন যদি আমরা 18 নম্বর অঙ্কটি সলভ করি তাহলে দেখো আমরা একটু মিশাই দিই এইটা, তাহলে দেখো 18 নম্বর অঙ্কটিতে কি বলছে,
তো দেখো 18 নম্বর অঙ্ক বলছে যে কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n+1 হলে ধারাটির 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমাদের 18 নম্বর অঙ্কটিতে কি দেওয়া আছে, দেওয়া আছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এইটা। আমরা লিখি যে দেওয়া আছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি সমান হচ্ছে n ইন্টু n+1। তো এটাকে ক্যালকুলেট করে একটু নিয়ে যদি আমরা গুণন করি তাহলে n আর n গুণ করলে হচ্ছে n স্কয়ার প্লাস হচ্ছে n আর 1 গুণ করলে হচ্ছে n। এটা হচ্ছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি। তাহলে ধারাটির 10টি পদের সমষ্টি আমাদেরকে নির্ণয় করতে বলছে। তাহলে সুতরাং ধারাটির 10টি পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি দেখো, তাহলে 10টি পদের সমষ্টি আমাদের কি হচ্ছে, তাহলে n এর মান হচ্ছে আমাদের 10, তার মানে হচ্ছে 10 এর উপর স্কয়ার প্লাস হচ্ছে n এর মান হচ্ছে 10, তার মানে হচ্ছে 10 এর উপর স্কয়ার করলে হচ্ছে 100 প্লাস হচ্ছে 10, তার মানে যোগ করলে পাই আমরা হচ্ছে 110। তাহলে এই ধারাটির আমাদের 10টি পদের সমষ্টি হচ্ছে আমাদের 110। সুতরাং ধারাটির 10টি পদের সমষ্টি হচ্ছে 110।